আমাদের আজকের গল্পটা শুরু হয় এমন এক রহস্য দিয়ে, যেখানে দুজন লোক ভুল করে একটা বিশাল গর্ত খুঁজে পায়। সেই গর্ত থেকে খারাপ গন্ধ বেরোচ্ছে, আর মজার ব্যাপার হলো সেখানে আগুন জ্বালালে তার রং হয় সবুজ। তাদের একজন লাঠি ফেলে গর্তের গভীরতা মাপতে চায়, কিন্তু এই কাজটা করতে গিয়ে তারা এমন এক পুরনো ঘুমিয়ে থাকা প্রাণীকে জাগিয়ে তোলে, যার কারণে পাশের গ্রামের মানুষের জীবন নষ্ট হয়ে যায়। কিছু ভাগ্যবান মানুষ শুধু বেঁচে ফেরে, কিন্তু আসলে কি হয়েছিল চলো শুরু থেকে শুনি। আমাদের গল্পের নায়ক ববি, সে গাড়িতে করে দেশের সবচেয়ে নামকরা একটা বোর্ডিং স্কুলে পড়তে আসে। তার বাবা মা মনে করেন এটা নাকি অনেক বড় লোকের স্কুলে ঢোকার একটা রাস্তা। ববি নিজেও প্রথমে এটাই ভাবত, কিন্তু যখন তার নতুন রুমমেট উইলিয়ামের সাথে দেখা হয়, তখন উইলিয়াম তাকে জানায় যে এই স্কুলটা আসলে একটা নরকের মতো। ববি প্রথমে উইলিয়ামের কথা বুঝতে পারে না। সে অনেক আশা নিয়ে স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে যায়। সেখানে হঠাৎ করে তার এক সিনিয়র সোনালী চুলের আপুকে ভালো লেগে যায়। সে তার সাথে কথা বলতে চায়, কিন্তু তখনই একজন রূপালী চুলের সিনিয়র এসে তাকে সতর্ক করে দেয়, এই স্কুলে খুব কড়া নিয়ম আছে, জুনিয়ররা সিনিয়রদের সাথে কথা বলতে পারবে না বা এমনকি তাকাতেও পারবে না। যখন সেই রূপালী চুলের সিনিয়র চলে যায়, তখন উইলিয়াম ফিসফিস করে ববিকে বোঝায় যে ওই লোকটার বংশের সবাই এই স্কুলের কর্মচারী ছিল, আর এখন তার কাজ হলো স্কুলের নিয়ম কানুন দেখা।